প্রতি বছরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হাজার হাজার মানুষ। শুধুমাত্র গত এক বছরে অন্তত ৭,৫৮৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে অন্তত ৭,৩৫৯ জনের। এই বছর সড়ক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটি জানায়, এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬,৪৭৬ জন। দুর্ঘটনা পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের মতে, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও অনিয়ন্ত্রিত গতিসহ বিভিন্ন কারণে ঘটে এসব দুর্ঘটনা। ৮৫% দুর্ঘটনার প্রধান কারণ যানবাহনের অতিরিক্ত গতি, কিন্তু গতি নিয়ন্ত্রণে জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা নেই। ইদানিং মহাসড়কে বিকল হওয়া পণ্যবাহী যানবাহন দাঁড়িয়ে থাকছে। এই অবস্থায় বেপরোয়া গতির যানবাহন দাঁড়ানো যানবাহনের পেছনে ধাক্কা দিয়ে ভয়াবহ দুর্ঘটনায় পতিত হচ্ছে। দুর্ঘটনা রোধে কঠোর আইন প্রয়োগ, চালকদের নিয়মিত প্রশিক্ষণ, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন সহ ২১ দফা সুপারিশ করে সংস্থাটি। জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন করে এই কাউন্সিলের অধীনে বিআরটিএ, বিআরটিসি এবং ডিটিসিএ পরিচালনা করতে হবে। কাউন্সিলের হাতে আইন, বিধি ও নীতিমালা প্রণয়নের ক্ষমতা থাকতে হবে। বিআরটিএ, বিআরটিসি এবং ডিটিসিএ শীর্ষ পদে প্রশাসন ক্যাডারের পরিবর্তে সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ, অভিজ্ঞ, বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। সময়োপযোগী নীতিমালা, প্রযুক্তি, অবকাঠামোর উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। কোম্পানি ভিত্তিক আধুনিক বাস সার্ভিস চালু করতে হবে। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। জন্য প্রতিষ্ঠানের নিজস্ব